আসসালামু আলাইকুম এভরিওয়ান, নব্য রাঁধুনিতে আপনাদেরকে স্বাগতম। আজকে রেসিপিতে থাকছে পোয়া মাছ। এখানে হচ্ছে এক পোয়ার মতো আমি পোয়া মাছ নিয়ে নিয়েছি। এগুলো আমি এখন কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নেব। কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। আমি সাথে কয়েকটা বাইলা মাছ ছিল, বাইলা মাছগুলোও দিয়ে দিয়েছি। এগুলো আমি এখন হলুদ মরিচ দিয়ে মাখাবো। প্রথমে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া। এখন আমি ভালোভাবে মাখাবো। মাখানো হয়ে গেলে আমি মাছটা একটু সাইড করে রাখবো। এখানে আমি টমেটো নিয়ে নিয়েছি 5-6টার মতো। এগুলো আমি হলুদ মরিচ দিয়ে মাখাবো। প্রথমে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ, 1/2 টেবিল চামচের মতো হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া বেশি লাগবে না। এখন আমি এগুলো ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। টমেটোগুলোও আমি বেজে নিব, তাই হলুদ মরিচ দিয়ে মাখাচ্ছি। মাখা হয়ে গেছে, এখন আমি সাইড করে রাখবো। এ পর্যায়ে চুলে একটা প্যান বসিয়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি রান্নার তেল। তেলটা একটু গরম হতে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এর ভিতরে আমি মাছগুলো দিয়ে দিব। এক পাশটা ভাজা হয়ে গেছে সুন্দরভাবে, আমি আরেক পাশটা এখন উল্টিয়ে দিচ্ছি। এই পাশটা ভালোভাবে ভেজে নিব। মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি মাছটা তুলে নিব। মাছ তুলে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আমি টমেটোগুলো ভেজে নিব। এ পর্যায়ে টমেটোগুলো ভাজা হয়ে গেছে, আমি টমেটোগুলো এখন তুলে রাখবো। এখন চুলায় একটা প্যান বসিয়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি রান্নার তেল। তেলটা গরম হয়ে গেলে এর ভিতরে দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজা হয়ে গেলে সামান্য পরিমাণে পানি দেবো, যাতে মশলাটা না পুড়ে যায়, তাই আমি অল্প পরিমাণে পানি দিচ্ছি। পানি দেওয়া হয়ে গেলে আমি এখন এক এক করে মশলাগুলো দিয়ে প্রথমে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া। আপনারা আপনাদের ঝালের অনুযায়ী, টেস্ট অনুযায়ী দিবেন, ঝাল কেমন খান। আমি 1 চামচ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া। মশলাগুলো দেওয়া হয়ে গেলে আমি একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব, যাতে মশলার কাঁচা ভাবটা চলে যায়। একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ কষাচ্ছি, 2 মিনিটের মতো কষাবো। কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি টমেটোগুলো ভেজে রাখা টমেটোগুলো দিয়ে দেব। টমেটো দিয়ে আমি 2 মিনিটের মতো আবার কষিয়ে নিব, টমেটোটা যাতে ভালোভাবে গলে যায়। টমেটোটা কষানো হয়ে গেলে এর ভিতরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি বেশি লাগবে না, অলরেডি ইয়েটা সিদ্ধ হয়ে গেছে টমেটোটা, মাছ ভাজা, তাই আমি অল্প পরিমাণে পানি দিয়েছি। আর একটু লাগবে, আমি গায়ে মাখা ঝোল রাখবো, তাই আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছি। বলক চলে আসলে এর ভিতরে আমি মাছগুলো দিয়ে দিব। ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়া হয়ে গেলে আমি 2-3 মিনিটের মতো রান্না করে নেব। অলরেডি রান্না হয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দিয়ে আমি 2 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। এভাবে বাসায় রান্না করে খেয়ে দেখবেন। আর যারা ফেসবুক থেকে দেখেন তারা লাইক ফলো করে দিবেন, শেয়ার করে দিবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। আজকের মতো বিদায় নিচ্ছি এখানে।